মর্নিং সকলকে। আশা করছি সকলে ভালো রয়েছ। আমি এক্ষুনি ব্যায়াম করে উঠলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে আগে ব্যায়ামটা করে নিই। এখন মোটামুটি এটাই রুটিন হয়েছে, যতটা পারি আর কি। প্রত্যেক দিন যখন দুবেলা করে ব্যায়াম করার চেষ্টা করি। যেদিন হাঁটতে যাই, অনেক সময় বৃষ্টি হয়, এখন বিকেলবেলা সেদিনকে বেরোতে পারি না, সেই জন্য দুবেলা করে ব্যায়াম করি। এরকম চলছে আপাতত। যতদিন চালাতে পারি, ততদিন মোটিভেশন থাকে, ততদিনই চালিয়ে যাই। এখান থেকে কমপ্লিট মাছ নিলাম। কোথায় তোকে ফোন করিস আমি আসতে পারবো না, আমি ওভার আটকে গেছি। আসপান দেবো কি বলে মিক্সিতে তোমার দিচ্ছি, খেলে দেখো। এখান থেকে একটু কুমড়ো নিলাম। হ্যাঁ 500 কত দেবো? দাও বাইরে এখন মুষলধারে বৃষ্টি পড়ছে। ভালোই বর্ষাটা নেমেছে। আকাশ কেন ডাকে, মন ছুটে যায় ময়ূর পঙ্খিতে, কই যায় ভেসে যায়। আকাশ কেন ডাকে, গুড়গুড় করে আকাশ ডাকছে। চলো বর্ষায় একটু ভিজি। আজকে বর্ষায় রান্না করব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আজকে সকালবেলা বাজার থেকে দেখো চিংড়ি মাছ এনেছে। যখন যেটা দেখতে পাই সেটাই নিয়ে চলে আসে। তো আজকে চিংড়ি মাছ এখন তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছের আজকে আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা রেসিপি আর কি করব। তো এখানে কুমড়ো কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আলু কেটে নিয়েছি, আর এখানে এই ডাঁটা, এই দিয়ে আজকে চিংড়ির একটা রেসিপি বানাবো। আর একটু মাছের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু লেবুর রস। দিয়ে এবারে ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি সর্ষে, আর একটু হালকা করে বাদাম আর কি একটু ভেজে নিয়েছি। ভেজে এবারে এটা বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি সর্ষে, আর 8-10টা মতো ভেজে নিয়েছি কাজু বাদাম। এবারে এটাকে আমি পেস্ট করে নেব, আর সাথে দেব একটু লবণ। এবারে দিলাম একটু লবণ, আর অল্প একটু সরষের তেল। সরষের তেল দিলে না তাহলে আর সর্ষের ঝাঁঝটাও থাকবে, আবার তেতোও হবে না। আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আর এখানে 8-10টা মতো রসুন কোয়া, আর আদা। আমি রান্নাটা করব সরষের তেলে, আর অল্প একটু সামান্য সাদা তেল ছিল, তো সেই সাদা তেলটা ফেলে দেবো, তো ওই জন্য আর কি নিয়ে নিলাম। তো সাদা তেলেও করা যায়। তো প্রথমেই আমি মাছটাকে ভেজে নেব।
মাছগুলো আমি ভালো করেই ধুয়ে নিয়েছিলাম, কিন্তু অল্প করে আমি এই সুরগুলোকে একটুখানি অল্পভাবে রেখেছি আর কি, কিন্তু এটা পরিষ্কারই। এখানে 150 গ্রাম মতো চিংড়ি মাছ রয়েছে। আজকে বাজারে যা পেয়েছে তাই নাকি নিয়ে এসেছে। এই একই সাথে না আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, তাহলে ডাঁটাগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, মানে ভাজাটা হয়ে যাবে ভালোভাবে। তো আর 4টে পাকা লঙ্কা নিয়ে নিলাম, এখন এটাকে পেস্ট করব। আলু আর ডাঁটাগুলো হাফ আর কি ভাজা হয়ে গেছে, অর্ধেক ভাজা হয়ে গেছে অনেকটাই। এখন না আমি এই যেহেতু এই তেলটা রয়ে গেল, আমি আর তুললাম না আলাদা করে, এর মধ্যে একটু কুমড়োগুলো দিয়ে দেবো, যেহেতু আলু ডাঁটা কুমড়ো করব, তো সেই জন্য একেবারেই আমি এই কুমড়োগুলো দিয়ে দিলাম। কারণ আমরা যেহেতু রান্নাটা অল্প তেলে খাই, তো সেহেতু একবারই আমি এখানে ভেজে নিচ্ছি। তো আলু কুমড়ো ডাঁটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে বেশ ব্রাউনি ব্রাউনি ভাজা হয়েছে। এবারে আমি এটা তুলে নেব। আলু কুমড়ো ডাঁটা তুলে নিলাম, আর অল্প একটুখানি তেল দিলাম আর কি সাথে, কারণ তেল একেবারেই ছিল না, তো সেজন্য আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে একটু ব্রাউন কালারের মতো করে নেব। এরপর এখানে আমি দিলাম আদা রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেমটা একটু কম ছিল আর কি, একটু বাড়িয়ে দিলাম এখন। এবারে বেশ ভাজা ভাজা হয়ে এসছে, বেশ সুন্দর একটা রসুনের না গন্ধ বেরিয়েছে। এবারে আমি কাজু আর সর্ষের পেস্টটা দিয়ে দেবো।
সবজির সাথে ভালো করে মাখিয়ে নেব মশলাটা। পরিমাণ মতো একটু জল দিয়ে নেব। এখানে কাজুর জলটাও ছিল, একবারে দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু পরিমাণ মতো জল লাগবে। আর এরপর একটু মিষ্টি দেব, চিনি, সামান্য একটু চিনি না দিলে না ঠিক ভালো লাগবে না, কারণ ডাঁটা আর আলুটা একটু সেদ্ধ হতে হবে। তো ঝোলটা আমার ভালোভাবে ফুটেও গেছে। আর এই দেখো আলু সেদ্ধও হয়েছে। এই যে আলু সেদ্ধ হয়েছে। তো এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। অল্প একটুখানি শাহি গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে এখন নামিয়ে নেব। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো। দেখো দেখতে কেমন হয়েছে। তো এইমাত্র আমি বাড়ি ফিরলাম। তো আজকে আমাদের কি রান্না হয়েছে সেটা খুব দেখতে হবে, কারণ হেভি সেন্ট বেরিয়েছে। খিদে পেয়ে গেছে, আমি তো সকালে স্নানই করি। তো এখন তোমাদের দেখাই আজকের রান্নাটা। পাট পাতার বড়া, পুঁই শাক আর কি তরকারি, আর এটা একটা চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি করেছে অনুপমা, দুর্ধর্ষ গন্ধ, খেতেও ভালো হবে তাহলে। আর অ্যাজ ইট ইজ প্রতিদিনের ন্যায় ভাত। তো চলো, আর সহ্য হচ্ছে না, গন্ধ হেভি বেরিয়েছে, বসে পড়ি।